আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি গাবতলীর হাট থেকে। আজকে আপনাদেরকে মাঝারি সাইজের বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো। আপনারা জানেন যে সামনে যদি কুরবানি ঈদ, আর কুরবানি ঈদ উপলক্ষে আজকে যে গরুগুলো দেখাবো আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। তো চলুন আগে প্রথমে পরিচয় হবো আমাদের আলম ভাইয়ের সঙ্গে এবং এক একে বেশ কিছু সুন্দর সুন্দর গরু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে ভাই। ভালো আছেন তো? কয়টা গরু আছে আজকে কালেকশন? আমার গরু আছে 17টা। 17টা গরু আছে। দর্শক, এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা লাল কালারের একটা গরু। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলবেন, আমাদের দর্শকদের বলবেন। এর দাম চাইছি 1,10,000। 1,10,000 একটু কম হবে না? হ্যাঁ, কম হবে। কম কত হবে বলেন? ফিক্সড পড়বো 95,000। 95,000 হলে বিক্রি হবে। আর কি 2-1,000 কমবে? না, আর কমবে সম্ভব নেই? না। হবে মনে হয়, দেখেন। 1,10,000 একটু দেখেন। না দাদা, আর কম হবে না। আচ্ছা, এটা হচ্ছে ফিক্সড প্রাইস আপনার 95,000 হলে ইনশাআল্লাহ ছেড়ে দেবেন এইটা। আচ্ছা, এরপর একটা হাসা গরু দেখতে পাচ্ছি, খুবই চমৎকার একটা হাসা গরু। যারা সাদা গরু পছন্দ করে থাকেন, অসাধারণ গরু। গরুটা আমরা একটু দেখাই আগে দর্শকদের। একেবারে অন্তর ভরা গরু মনে হচ্ছে। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলবেন। এটা দাম চাইছি 1,35,000। 1,35,000 টাকা। একেবারে অসাধারণ একটা গরু। আসলে ভয় পাচ্ছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, একটু ভয় পায়, তাও সমস্যা নেই, কাছে যান আপনি, সমস্যা নেই। জি জি। আচ্ছা, তো বলেন একটু প্রাইসটা বলেন। 1 লাখ দাম চাইছি 1,35,000, বেচা বিক্রি হলো 25 হলে ছেড়ে দেবেন। 1,25,000 হলে বেচা বিক্রি হবে। আর একটু কমবে হবে না? না। আচ্ছা, কোনো দর্শক যদি আসে, হ্যাঁ, যদি দর্শক আইসা, যেমন মনে করেন আপনি বন্ধু আর একজন হয়তো ভাই, আর একজন বন্ধু আইলো, আইসা হয়তো 500-1,000 এদিক ওদিক, এর জন্য তার মন খারাপ করে কাউকে ফেরত দেওয়া যাবে না। 2-1,000 কম বেশি তাহলে হতে পারে। 500-1,000 এদিক ওদিক হতে পারে, মানে এইটা মানবতার ক্ষেত্রে। কিন্তু দাম এদিক। তাছাড়া মোটামুটি একদম ফিক্সড প্রাইসটাই বললেন। এটাই প্রাইস। দর্শক, একেবারে ফিক্সড যে প্রাইসে আমাদের আলম ভাই যে গোটা দাম। হ্যাঁ, চাইলে তো অনেক কিছু চাওয়া যায়। ওইটাই। হ্যাঁ, তবে আপনাদের কাছে আপনাদের সাথে ওই যে একটা কথা কম কয় আবার আটা বেচমু, এটা তো আর হইব না। তাহলে কিন্তু আমার ওজন থাকবো না, আপনাদের মানটা থাকবো না। জি জি, রাইট। এই জন্য যেগুলো আপনাদের সাথে কথা কম, এগুলো সব একই রেট। ওয়াও। হ্যাঁ, এই রেটে কষাইয়ের কাছে বিক্রি হবে, মানে যেটা আমাদের কষাই রেটে বিক্রি হয় ওই রেটেই আমি বলতেছি। বাহ। মানে এটা যে কুরবানি কাস্টমারের জন্য আমি 5,000 বেশি করা তা বলতেছি না। দর্শক, মানে কাস্টমার না একেবারে কষাইয়ের কাছে বেচবো, নির্ভয়ে তাহলে কিন্তু গরু কিনতে পারেন। মানে আমাদের আলম ভাই বর্তমান যে রেটগুলো দাম দিচ্ছে একেবারে কষাই রেট। একেবারে এটা হলো কষাই রেট। হ্যাঁ, এখনো কোনো কুরবানির কাস্টমারের জন্য বা কুরবানির কাস্টমার হিসাবে আপনার কাছ থেকে 5,000 বেশি নিব বা 10,000 দাম বেশি চাইবো, ওরকম কোনো কথা বলা হয়নি। মানে আসলে যেটা বেচা বিক্রি, যেটা বেচা হইব ওইটাই দাম। ওইটাই দাম। আচ্ছা, এর বেচলে আবার আসবো, ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আপনারা জি জি জি, তো আর আমার কুরবানির গরু যাইছে যে এটাই শেষ, আর আসবো না তা না। আচ্ছা, এটা সম্পর্কে বলেন। খুব চমৎকার, এটাও আমরা দেখতে পাচ্ছি। বাহ এই গরুর দাম চাইছে 1,25,000, 1,25,000, কিন্তু বেচা বিক্রি 12,000, 1,12,000। 1,12,000 এটাও নিট একই দামই তো একই বলছেন। দাম, মানে ওজন লাস্ট কত যেটা হতে বলি, পারে এটা ওজন? এটা ওজন অরিজিনালি গোস 3.5 মণ আছে। 3.5 মণ? মাথাটা বাদ দিয়ে? না, মাথা তো বাদ, মাথা তো গোসের সাথে কোনো হিসাব নেই। এগুলো বাচ্চা দিয়ে আপনার 3.5 মণ গোস, এটা ধরে আমরা কিনছি, মানে এটা ধরেই আমরা বেচবো। ইনশাআল্লাহ 2-5 কেজি কম বেশি হতে পারে, 5 কেজি 2-1 কেজি এদিক ওদিক হতে পারে, এটাও বলা যাবে না যে একবারে এটাই এবারে হইব। আচ্ছা, এটা আবার কি কালারের গরু এটা? এটাও মনে করেন এর চেয়ে দাম এটা বেশি, আবার এটা দাম বয়সও 4 দাঁত, গোসও ওটার চেয়ে 10 কেজি বেশি আছে। 10 কেজি বেশি আছে? হ্যাঁ, আচ্ছা, এটা খুব চমৎকার কালার দেখতে পাচ্ছি, একটু কালোর ভিতরে আপনার একটু মানে এখানে সাজানো মনে হচ্ছে গরুটা একেবারে নাকি? হ্যাঁ, গরু খুব সুন্দর সুন্দর গরু, মনে করেন সবগুলা কুরবানি উপযুক্ত গরুই আছে। হ্যাঁ, একেবারে কুরবানি উপযুক্ত। দর্শক, সবগুলা গরু এই গরুটা গুলো একটু অন্তর দেখেন, ভরা গরু, একেবারে অন্তর ভরা তো অন্তর ভরাই। হ্যাঁ, মানে মিডিয়াম সাইজের গরু যদি নিতে হয় অবশ্যই আমি বলবো এগুলা আলম ভাইয়ের কাছে আসতে হবে নাকি? হ্যাঁ, এগুলা নিলে আমার কাছে আসতে হবে, কারণ আমরা অত বড় গরু বিক্রি করি না, আর অত বড় গরু কিনিও না আমরা। একবার মিডিয়াম সাইজ, আমরা মিডিয়াম সাইজের, মানে সবাই যেন আমাদের কাছে আসতে পারে। দর্শক, গরুর মানে চোখ মুখটা দেখেন, একদম অসাধারণ, মানে খুবই চমৎকার। আচ্ছা, এটার প্রাইস তাহলে কত বললেন? 10 বেশি? ওইটার চাই 10 বেশি। তাহলে ওটা তো বলেন 1,12, এটা 1,22। 1,22, হ্যাঁ, 1,22 হলে এটা সুন্দর একটা গরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বয়স 4 দাঁত। 4 দাঁত এটা? এটা 4 দাঁত। আচ্ছা, এরপরে দেখছি আরেকটা খুবই চমৎকার। আসলে যে কটা গরু আছে দেখার মতো গরু একেবারে সবগুলা কুরবানির গরু, কুরবানির গরুই। গরুই আনছি আজকে প্রথম, আমি এক গাড়ি গরু নামাইছি। এর আগে তো সবগুলাই খালি ওই কষাই গরু, আপনি মনে করেন কোরস মোরস এগুলাই নামাইছি, গাই বহন। আজকে যা আনছি সবগুলা দেশাল সার, সবগুলাই এখন চিকচিক করছে একেবারে কাটা। কোনো একটা গরু মনে করেন দোষী নাই, কোনো একটা গরু খুঁত নাই, সব গরুই কুরবানি উপযুক্ত, আইলে পছন্দ হইবে। আচ্ছা, এটা কত বলছেন? এর দাম চাইছে 1,60,000। 1,60,000 টাকা। আচ্ছা, কম বেশ বলেন, একটু কম বলেন আমার দর্শকদের জন্য। হ্যাঁ, অরিজিনাল দাম হলো 1,45,000। 1,45,000 হলে আরেকটু কম হবে মনে হচ্ছে ভাই? কম হবে না। হবে হবে হবে। না, কম হবে না। দেখেন ভালো করে দেখেন ভাই, চালানি শেষ হয়ে যাবে। হবে না? না, আপনি চালান শেষ করেন না ভাই, এটাই এটাই একটু 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 রাখেন না দাদা, এটা আপনাদের জন্য আসলেও ওই ফালতু কোনো কথা কইতাছি না, আর ফাউল কোনো
তাহলে এটা রেটও 45,000 হলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ ওটা 1,45,000 হলে বিক্রি হবে ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা কম এরপরে দিলে আরেকটা চমৎকার একটা গরু, কালারটা দেখুন। আসলে যে কটা গরু আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আলম ভাইয়ের এখানে প্রত্যেকটা গরুই প্রত্যেকটা গরুই খুব সুন্দর, খুবই সুন্দর এবং চমৎকার, একদম কুরবানির জন্য পারফেক্ট গরু, মিডিয়াম লম্বা সাইজের। কত দেখছেন? Wow. আর লম্বা আছে। দেখি আমরা গরুটা একটু দেখাই, সুন্দর করে দেখাই দর্শক, ভালো করে দেখুন। লম্বা কত দেখেন। আচ্ছা এটা সম্পর্কে বলবেন একটু। এর দাম চাইছি 1,85,000। 1,85,000। 85। আচ্ছা বেচা বিক্রি কত বলেন, বেচা বিক্রি বলেন। 70 হলে বিক্রি হবে। 70? হ্যাঁ 1,70,000। 1,70,000। 1,70,000 এটা বেচা fixed? হবে। এটা হলো ফিক্সড রেট। আর একটু কমবে না? না আর কমবে না। একটু দেখেন। না কমার লাইন নাই আর। কমার লাইন নেই। কমা তো সব দিছি। এলে তো বিক্রি হবে আর কয়দিন গেলে খালি 85-90 করে। 85 এই এক সপ্তাহ যাবে দেন, এক সপ্তাহ গেলে 85-90 লাগবে কিন্তু। কুরবানির জন্য আরো হ্যাঁ কিছুটা আমারও দাম বেশি বাড়বে। লাগবে আরো কিনতে। জি, জি। আমি যে দামে মানে বেচবো যেভাবে কিনবে সেভাবে তো বিক্রি করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ এরপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি। এই যে বলতেন সাহেব। ও সাহেব, হ্যাঁ সাহেবের মতোই একেবারে। নামই সাহেব হলো। নামও সাহেব। নামও আরে সাহেব। দর্শক সাহেব দেখুন, হ্যাঁ দেখেন আর চেহারাও দেখেন। চেহারা তো সাহেবের মতো একেবারে, সাহেবের মতো। ভাবভঙ্গি কি ব্যাপারে, ব্যবহারও খুব সুন্দর। ও এই সাহেব তো সাহেবের মতো, আসলে একদম নম্র ভদ্র একেবারে। একদম ভদ্র গরু। একবারে ছোট বাচ্চা এই গরু রাখবো, ছোট বাচ্চা পুষবো, কোনো সমস্যা নেই। এটা দেশাল গরু একেবারে, অরিজিনালি দেশাল গরু। একেবারে আপনার অরিজিনাল যে প্রাকৃতিক খাবারগুলো মানে সম্পূর্ণ খাওয়ানো এগুলো নাকি কোনো ফিট টিট বা না 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 এই যে আমরা এই যে খেয়ার এই যে কিছু ঘাস আর এই যে গুড়া ভুসি খাইলাম, মানে ধানের ভুসি আর ওই আপনার গমের ভুসি, এগুলাই খাইলাম। জি, তা আজকে নামছে তো গরু, এই জন্য একটু কম খাইছে। যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসে। অনেক দূর থেকে গাড়িতে আসলে ঝাঁকি বললে গরু এরপর আমরা আরেকটা সুন্দর, এটা কি, এ তো সাহেবের সাথে আরো ভদ্র। হ্যাঁ এটা তো ছিল ছাত্র, হ্যাঁ কলেজের ছাত্র, এটা কলেজের ছাত্র। এটাই কলেজের ছাত্র। বাহ, এটা ইউনিভার্সিটি না স্কুল, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির ছাত্র। দর্শক এই যে দেখেন এই যে দেখেন একটু ভালো করে, ইউনিভার্সিটির ছাত্র দেখেন, যেমন ভদ্র তেমন দেখাচ্ছে, সুন্দর চেহারাও সেরকম। আচ্ছা এটা কেমন কি বলছেন আপনি? এটা দাম চাইছে 1,80,000 1,80,000 একবারে ইউনিভার্সিটির মাল দাম দিলেন। চাইতেছি, কিন্তু বেচা বিক্রি হলে 1,65,000। 1,65,000। আমার আলম ভাই যে কটা দাম বলছে ফিক্সড প্রাইস। আর কি বলবো, আমি যতগুলো গরু দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা গরু আসলে দেখার মতো গরু এবং সুন্দর গরু। আপনারা চাইলে শুধু গরু দেখতে হলেও আপনাকে আসতে হবে আমাদের এই আলম ভাইয়ের কাছে। আমার কাছে আসতে হবে না ভাই? যদি গরু সুন্দর গরু চান আর যদি কোন বাজেট অনুযায়ী নিমু, তাহলে কোন বাজেটের গরু নেবেন ওই বাজেটের গরু আমার কাছে আছে। সব রকম আছে আছে 95 থেকে শুরু করে 1,80,000 পর্যন্ত আছে ইনশাল্লাহ। ভাই এটা ঝুট তো দেখে মাশাআল্লাহ। ঝুট দিয়ে তো মনে হচ্ছে গরু বেশি না। হ্যাঁ মনে হচ্ছে গরু খালি দেখমু, হ্যাঁ রাস্তাতে খাই আর বসে খাই। ওয়াও দর্শক, এটা দেখুন, আসলে গরু তো মানে ওজনটাই এখন আছে। এই বাবা এই সরে যায়, একটু সরে যায়, ভদ্র না। একটু দেখায় অবস্থা দেখুন মাশাআল্লাহ। আচ্ছা এটা কি, এটা সঙ্গে একটু বলবেন আমাদের। এর দাম চাইছি 1,85,000। 1,85,000। হ্যাঁ দাম চাচ্ছেন, 1,85,000 বেচা বিক্রি বলেন। বেচা বিক্রি 70। 70? 1,70,000। 1,70,000 পেয়ে যাবে। আচ্ছা ওজন কেমন হতে পারে এটা একটু আনুমানিক আমরা ধারণা দিই দর্শকের। 5.5 মণ ইনশাল্লাহ। 2-5 কেজি এক পিস হবে না একটু কম? একটু আচ্ছা এটা একটু কম কম মনে হচ্ছে। না 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 গরু দেখেন শক্ত কথা, দাঁড়ার মানুষ শুয়ে থাকা যাবে। দেখছেন পাছাটাও দেখেন কত সুন্দর গোল। ঠিক আছে, সুন্দর সমস্যা নেই। সুন্দর এই গরুগুলো কিছুটা আবার মনে করেন সুন্দর হুরু 2-1,000 এদিক ওদিক হয় কিন্তু ভাই, ও বুঝছেন? জি জি, দেখা দেখতে সুন্দর হলে একটু তো হবে। 4 কেজি এদিক ওদিক হয়, কিন্তু সুন্দর হুরেও ওই 2-1,000 বেশি দেন নিব ভাই। এই একটা করে মনে হচ্ছে ভদ্র ভাই বসে আছে, কি ব্যাপার কি এটার কারণ কি? এটা তো আরো ভদ্র, এটা আরো ভদ্র না? এটা আরো ভদ্র দেখেন দাঁড়ার মানুষ শুয়ে থাকা যাবে। বাহ, এ তো মাথাটা তো দারুণ দেখছি। মাথা ঘাড়ে গর্দানটা দেখেন কত মোটা, দেখছেন? হ্যাঁ গর্দানটা একটু দেখায় দর্শকদের, আসলে গর্দানটা কত মোটা মাশাআল্লাহ। কালারটাও চমৎকার এবং একদম চিকচিক করছে, আসলে দেখার মতো গরু। যে কটা দেখতে পাচ্ছি সবগুলো দেখাচ্ছি। তো এটার সম্পর্কে একটু বলেন। এই 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 চারটা গরু একই রেট। এই চারটা মানে কিছুটা কমবে সব ইনশাল্লাহ। 2-1,000 এদিক ওদিক হতে পারে, কিন্তু এগুলো 70 নিচে বিক্রি হবে না। আচ্ছা এই চারটে গরু একই রেট। পর্যায়ক্রমে আমরা দেখালাম যে চারটে গরু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা দুইটা তিনটা চারটে প্রায় একই রেট। আচ্ছা 170। 1,70,000। 1,70,000 2-1,000 টাকা হয়তো মানবতায় কম বেশ হতে পারে, হতে পারে। এছাড়া কিন্তু আসলে বেশি কম বেশ হবে না। না। আচ্ছা আরেকটা শুয়ে আছে দেখছি, এই যে দেখুন বাহ চমৎকার গরু। আচ্ছা এটা বলেন। দাম চাইছে 1,55,000। 1,55,000 দাম চাইছে। 55,000 টাকা দাম চাইলেন, 1,55,000 টাকা। আচ্ছা বেচা বিক্রি কত হবে? 1,45,000। 1,45,000 টাকা। আচ্ছা তারপরেটা আমরা একটু দেখাই। কালো পাহাড় মনে হচ্ছে, কালো এটা অনেকের কালো গরু। আবার তো দেখছি সুন্দর একটা দাগ আছে, চিকচিক করছে। আচ্ছা এটা কি ফ্রিজার নাকি এটা? না 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 কোরাস? এই গরু কোরসও না, আবার অরিজিনালি যে দেশি তাও না, মানে এটা আপনার ওই কিছু গরু আছে ওই
আপনার ওই করসের বীজ দেয়, হ্যাঁ। দেশি গরুর পেটে ওই কালাও হয়, কিন্তু ওই যে দেখেন কিছুটা ছোট আছে, মানে এটা বাটি করস কয়, বাকি কোরস, বাটি করস, বাটি। বাটি কোরস। জি জি। এটার কত যাচ্ছেন এটা? এর দাম চাচ্ছি 1,45,000। 1,05,000। বেচা বিক্রি বলেন? বেচা বিক্রি হলো 35। 35 হলে বিক্রি হবে হ্যাঁ, 1,35,000। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আরেকটু ছোট সাইজের আমরা গরু দেখতে পাচ্ছি, এগুলো বেশ কিছু ছোট সাইজের গরু। ছোট। হ্যাঁ, এটা বলেন। এই যে এটার দাম চাচ্ছি 1,35,000, 1 লাখ। বেচা বিক্রি হলো 1,25,000। জি জি। 1,35,000, বেচা বিক্রি 1,25,000। একই রেট, এই দুইটা। হ্যাঁ। এটা সেটা তো মনে হচ্ছে একটু আর একটু বেশি। বেশি থাকলেও গোস, আবার ওই ওটা একটু সিংহা ছোট আছে তো, সিং ছোটর জন্য একটু দাম হয়তো আমি কিনতে ভালো পাইছি। জি জি। মানে যেমন কিনছেন ইনশাআল্লাহ সেভাবে বিক্রি সেইভাবে বিক্রি হবে। বিক্রি করবেন। আমরা আরেকটা লাস্ট একটা গরু দেখি আমাদের আলম ভাইয়ের, এইটা একটু দেখাই দর্শকদেরকে। শেষ একটা আলম ভাইয়ের গরু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা সম্পর্কে বলুন। এর দাম চাচ্ছি 1,25,000। 1,25,000 দাম চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, বেচা বিক্রির দাম বলেন এবার। বেচা বিক্রি দাম হলো 1,25,000। 1 লাখ। ওজন কেমন হতে পারে এটার ভাই? এটা ওজন অরিজিনালি 150 কেজি। 150 কেজি। 150 কেজি হবে। 150 কেজি। ঠিক আছে, মনে হচ্ছে না একটু কম বেশি হবে মনে হয় নাকি? গোস্ত মনে করেন আবার ওই যে কষাই রেটে আমরা তো মনে করেন 3.5 মণ পাঙ্গি করে কিনছি, কিন্তু সবগুলো যখন এক জায়গায় বানাবো তখন 150 কেজি হইব, মানে 10 কেজি বাড়বো। কষাই আবার তো মাথা কলি দেয়া ফেফড়া এগুলো বাদ দেওয়া রাখে। ভাই, গরু তো দেখালেন, প্রায় 17 পিস গরু দেখালেন আমাদের দর্শকদেরকে। তো আপনার কাছে যদি আসতে চাই কিভাবে আসবে, আর পাশাপাশি আপনার নাম্বারটা একটু দিয়ে দেবেন। তোলেন, নাম্বার তোলেন। হ্যাঁ, নাম্বারটা বলেন। 017 হ্যাঁ। 83 84 7579। কোন আছেন, কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? কি গরু দেখতে আসছেন না কিনতে আসছেন? গরু দেখতে আসছি, দেখতে আসছেন। কেমন কি দেখলেন? তো ভালোই আছে মোটামুটি। এই যে আপনার গোবর টবরের ভিতরে যে দৌড়দৌড়ির গরু দেখছেন, এই যে কুরবানির সামনে একটা আমেজ কিন্তু অন্যরকম। তো কেমন, মানে কতটুকু মানে ফিল করছেন আপনার? ওই আনন্দের জন্য তো আমরা আসছি। আসছেন ইনশাল্লাহ। কয়জন আসছেন আপনারা? আমরা দুজন আসছি। দুজন আসছেন। আচ্ছা, আলম ভাই তো গরু দেখলেন, জি, দাম দর দেখলেন, কেমন দাম দর বলছে, কেমন মনে হচ্ছে, কেমন ঠিকঠাক আছে নাকি? দাম দর ঠিক আছে বর্তমান বাজার হিসাবে। বাজার হিসেবে ঠিক আছে। যে কোথা থেকে আসছেন আপনি? লালবাগ থেকে। লালবাগ থেকে আসছেন। যে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। অনেক দর্শনার্থী আছে যারা আসলে এখন বর্তমানে কুরবানির যেহেতু গরু আসছে, তারা কিন্তু আসলে গরুর এই দেখতে আসছে। তো দেখলেন, তো যাই হোক, আমরা আলম ভাইয়ের নাম্বার কিন্তু আপনারা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলম ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি এই যে এসে আপনারা গরুগুলো দেখে শুনে কিন্তু কিনতে পারবেন। আর আমি বলবো, যে কথা ভিডিওর ভিতরেও বলছি, আমি লাস্টেও বলছি, গরু যদি মিডিয়াম গরু এবং কুরবানির উপলক্ষে যদি কোনো গরু দেখতে হয়, অবশ্যই একবার হলেও আপনারা এই আলম ভাইয়ের এই জায়গাটা কিন্তু ভিজিট করে যাবেন। ভাই, ওই যে মানে যদি ক্রেতা, যেহেতু আপনি প্রথমে বলেছেন কোনো ধুনপুন হবে না, কিছু টাকা লাভ করে কিন্তু ছেড়ে দিতে হবে। ও ভাই, আমি কি বলছি বোঝেন নাই, হ্যাঁ, মানে আপনি তো এই বলছেন গরুটা অবশ্যই। বেচা হইলেই আমি আবার গরু আনবো। গরু 10 টাকা কম বেশি বেচবই, আর আমরা কষাই রেটে আনছি। জি, জি। কাস্টমার না পাইলে কষাই কাছে বেচে দিব। বেচে দিয়ে এই গরুর পরে আবার গরু আসবো, ওরও বেচাবো, আবার আসবো। আমাদের লাভ 5,000 লাগবে না। 17 গরু আনছি না, 2,000 করে লাভ হলে কত হলো? 34,000। 30,000 লাভ হলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত লাভ সত্যি অনেক ভালো লাগলো। তো ভাই, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো প্রিয় দর্শক, আমরা আসি বেশ কিছুদিন ধরে আপনাদের এই বেচা কিনে করবে দেয়, আজকে জানি বেচে শেষ করতে পারি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো দর্শক, অবশ্যই আমরা আলম ভাইয়ের কাছে আরও দু একবার আসবো ইনশাল্লাহ। ঈদের আগ পর্যন্ত মোটামুটি আসি গাবতলী হাটে, দেখাবো আপনাদেরকে এই চমৎকার এবং সুন্দর সুন্দর বেশ কিছু গরু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।